সদরঘাটের প্রাণহানির ঘটনায় ২ লঞ্চের ৫ জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এ থানার এসআই মোদাচ্ছের বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে দায়ের করা মামলায় অবহেলাজনিত বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর কারণে মৃত্যু ঘটানোর অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ঈদের দিন বেলা ৩টার দিকে একটি লঞ্চের ধাক্কায় আরেকটি রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যুর পর বিকালে ৫ জনকে আটক করেছিল পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার এসআই মোদাচ্ছের হোসেন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। গ্রেপ্তারকৃত ৫ জন হচ্ছে ফারহান ৬ লঞ্চের মাস্টার আব্দুর রউফ হাওলাদার, দ্বিতীয় মাস্টার সেলিম হাওলাদার ও ম্যানেজার ফারুক খান এবং তাশরিফ ৪ লঞ্চের মাস্টার মিজানুর রহমান ও দ্বিতীয় মাস্টার মনিরুজ্জামান। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সদরঘাটের পন্টুনে থাকা একটি লঞ্চকে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে রশি ছিঁড়ে আঘাতে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু হয়। এমভি তাশরিফ ৪ ও এমভি পূর্বালী ১ রশি দিয়ে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে বাঁধা ছিল। এ দুইটি লঞ্চের মাঝখান দিয়ে এমভি ফারহান ৬ নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। ওই রশির আঘাতে হতাহতের ঘটনা ঘটে। কেউ কেউ পাশে থাকা লঞ্চের সঙ্গে বাড়িও খায়। এ ঘটনায় এমভি ফারহান ৬ ও এমভি তাশরিফ ৪-এর রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTS। ঘটনা তদন্তে সংস্থাটির তরফে ৩ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মিটফোর্ড হাসপাতালে দুর্ঘটনার কয়েকটি ছবি দেখিয়ে নৌ পুলিশের এসআই কুমারেশ ঘোষ বলেন, এক লঞ্চকে আরেক লঞ্চ ধাক্কা দেয়। ওই ধাক্কায় লঞ্চের মোটা রশি ছিঁড়ে মানুষের গায়ে ধাক্কা লেগেছে, তাতেই ঘটেছে হতাহতের ঘটনা।